আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহর নামে। ইসলামের ঐতিহ্যে জান্নাতের হুরদের বর্ণনা একটি অসীম আনন্দ, অপরিসীম সৌন্দর্য এবং পুরস্কারের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। অতুলনীয় সৌন্দর্য। হুরদের চমৎকার সৌন্দর্য নিয়ে কোরআন ও হাদিসে বর্ণনা পাওয়া যায়। বলা হয়ে থাকে, তাদের চোখের জ্যোতি, মসৃণ ত্বক ও আকর্ষণীয় চেহারা জান্নাতের অপরূপ সৌন্দর্যের প্রতিফলন। এই চিত্রকল্পটি বিশ্বজগতের সীমাবদ্ধ সৌন্দর্যের তুলনায় এক অসীম রূপের অভিব্যক্তি হিসেবে বিবেচিত। পবিত্রতা ও নিষ্কলুষতা। হুরদের পবিত্রতা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। কোরআনের আয়াতে উল্লেখ আছে যে তারা এমন একজন বা কোনো জিন দ্বারা স্পর্শিত হয়নি। তাদেরকে কোনো মানব কখনো স্পর্শ করেনি, এমনকি জিনও না, যা তাদের শুদ্ধতা ও নিষ্কলুষতার প্রমাণ। এই শুদ্ধতা জান্নাতের পুরস্কারের অংশ হিসেবে দেখানো হয়েছে। চিরন্তন যৌবন ও অনন্ত আনন্দ। হুররা চিরজীবী ও চিরন্তন যৌবনের প্রতীক হিসেবে উপস্থাপিত। তাদের সৌন্দর্য ও আকর্ষণ কখনো ফিকে না হয়, সর্বদা অপরিবর্তিত থাকে। এটি জান্নাতের স্বর্গীয় পুরস্কারের অমরত্ব ও অপরিবর্তনীয় আনন্দের প্রতি ইঙ্গিত করে। অনেক ইসলামী ধর্মতাত্ত্বিকরা হুরদের বর্ণনাকে আক্ষরিক অর্থের পাশাপাশি প্রতীকী অর্থেও বিবেচনা করেন। এই দৃষ্টিকোণ অনুযায়ী হুরদের বর্ণনা স্বর্গীয় অতুলনীয় আনন্দ, পরম শান্তি এবং আধ্যাত্মিক তৃপ্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। মানুষের ভাষা ও কল্পনার বাইরে এই স্বর্গীয় আনন্দকে চিত্রিত করার প্রচেষ্টা এই বর্ণনায় প্রতিফলিত হয়েছে। হুরদের বর্ণনা কোরআনের বিভিন্ন সূরা, যেমন সূরা আর রহমান, সূরা আল ওয়াকিয়া ইত্যাদিতে বর্ণিত হয়েছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়। বিভিন্ন ব্যাখ্যায় দেখা গেছে, কোরআন ও হাদিসের এই বর্ণনাগুলি জান্নাতের পুরস্কারের এক গৌরবময় চিত্র অঙ্কন করে, যা মানুষের চিত্রকল্পকেও ছাড়িয়ে যাবে। কোরআনে হুর বা হুরিয়াইন সম্পর্কে বেশ কয়েকটি আয়াতে উল্লেখ আছে, যা জান্নাতের সৎ কর্মীদের জন্য একটি অসীম শাশ্বত পুরস্কারের অংশ হিসেবে বর্ণিত রয়েছে। কোরআনে হুরদেরকে বিশেষভাবে সুন্দর ও মনোহর রূপে চিত্রায়িত করা হয়েছে। তাদের বড় দীপ্তিময় চোখ এবং উজ্জ্বল চেহারা এর বর্ণনা হুরিন শব্দের মাধ্যমে প্রকাশ পায়, যা তাদের অনন্ত সৌন্দর্যের পরিচায়ক। জান্নাতে হুরদের চিরন্তন যৌবন এবং অপরিবর্তনীয় সৌন্দর্য থাকার কথা উল্লেখ রয়েছে। এদের সৌন্দর্য ও আকর্ষণ যেন কখনো ম্লান হবে না এবং যা চিরকাল টিকে থাকবে। সূরা আর রহমানে আছে, জান্নাতের অভ্যন্তরীণ সৌন্দর্য ও আনন্দের বর্ণনা, যেখানে হুরদের উল্লেখ করা হয়েছে। আয়াতে বলা হয়েছে, এমন নারী যাদের চোখের আভা অত্যন্ত মনোহর এবং নজর কেড়ে নেওয়ার মতন। এই আয়াতগুলো জান্নাতের চিরস্থায়ী সুখ এবং অপরূপ পরিষ্কারের অংশ হিসেবে হুরদের চিত্র তুলে ধরে। সূরা আল ওয়াকিয়াতেও বর্ণিত আছে, দীপ্তিময়, বিস্তৃত ও মনোমুগ্ধকর চোখের অধিকারিণী। এই বর্ণনা জান্নাতের সৎকর্মীদের জন্য বরণীয় পুরস্কারের অংশ হিসেবে
হুরদের অবস্থান ও সৌন্দর্যকে তুলে ধরে। কোরআনের অন্যান্য আয়াতেও জান্নাতের অসীম আনন্দ, শান্তি ও পুরস্কারের বর্ণনা পাওয়া যায়, যেখানে হুরদের উল্লেখ প্রতীকী বা আক্ষরিক অর্থে বিভিন্নভাবে প্রকাশ করা হয়েছে। ইসলামী স্কলারদের এ নিয়ে বিভিন্ন মতভেদ থাকলেও মূল বক্তব্য হচ্ছে, জান্নাতের হুরদের সৌন্দর্য না কখনো কোনো চোখ দেখেছে, না কখনো কোনো মনুষ্য মস্তিষ্ক কল্পনা করতে পেরেছে। সুবহান আল্লাহ, এ সম্পর্কে শুধু একমাত্র আল্লাহই অবগত। হুরাইন শব্দটি ইসলামিক বিশ্বাস অনুযায়ী জান্নাতের এক বিশেষ সৃষ্টিকে বোঝায়। এটি কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে হুরাইনের সৃষ্টি জান্নাতবাসীদের জন্য বিশেষ এক পুরস্কার হিসেবে করা হয়েছে। হুরাইনদের সৌন্দর্য পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় নয়। কোরআনে বর্ণিত হয়েছে তারা স্বচ্ছ মুক্তার মতো উজ্জ্বল ও মোহনীয়, সূরা ওয়াকিয়া। তারা সকল প্রকার অপবিত্রতা ও দোষ ত্রুটি থেকে মুক্ত, সূরা বাকারা। তাদের চোখ বিশাল, টানা টানা ও মোহময়ী, সূরা আল ইমরান ও সূরা রহমান। হাদিসে এসেছে যে হুরাইনরা কখনো বার্ধক্যে উপনীত হবে না এবং চিরতরুণ থাকবে। তারা স্বামীদের প্রতি অনুগত থাকবে। তারা কেবল তাদের স্বামীদের ভালোবাসবে এবং অন্য কেউ তাদেরকে দেখবে না, সূরা রহমান। হাদিস অনুযায়ী হুরাইনের শরীর থেকে মনোরম সুগন্ধ বিচ্ছুরিত হয় এবং তাদের স্পর্শ রেশমের চেয়েও কোমল। হুরাইনদের বিশেষভাবে জান্নাতবাসীদের জন্যই সৃষ্টি করা হয়েছে, যা বারবার কোরআনে এবং হাদিসে বর্ণিত হয়েছে। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে তাদের জন্য জান্নাতে অসংখ্য নিয়ামতের মধ্যে হুরাইনদের সঙ্গও থাকবে। হুরাইন সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি হল, এটি জান্নাতের এক বিশেষ নিয়ামত যা মুমিনদের জন্য রাখা হয়েছে। তবে জান্নাতের প্রকৃত সৌন্দর্য ও নেয়ামত কেবলমাত্র সেখানে প্রবেশ করার পরই বোঝা সম্ভব হবে, কারণ দুনিয়ার সাথে জান্নাতের তুলনা করা যায় না।